लोकाभिरामं रघुकुलतिलकं राघवं रावणारिम्। লক্ষ কোটি বানর আর ভল্লুক বাহিনী জগতের ছিল এক আশ্চর্য কাহিনী। সাগর বন্ধন ক্রিয়া আসিয়া লঙ্কায়, ত্রিবলি পর্বত পরি শিবির সাজায়। রাবণের সাথে বিরোধের ফলে বিভীষণ যোগ দেন শ্রীরামের দলে। অতঃপর দুই পক্ষে হইল মহারণ, একে একে সব অংশে মরিল রাবণ। রামের সকাশে আসি জ্বালিয়া চিতা, অগ্নিশুদ্ধ হইলেন মহাসতী সীতা। অবশেষে সীতা সহ শ্রীরাম লক্ষণ অযোধ্যায় করিলেন প্রত্যাগমন। রাজ্যাভিষেকের ঠিক আগের মুহূর্তেই নিয়তির লীলায় রামকে বনবাসী হতে হয়েছিল। সঙ্গী তখন ছিল তার প্রাণপ্রিয় সহোদর ও ভার্যা লক্ষ্মণ আর সীতা। কৌশলে রাবণ সীতাহরণ করলেন পঞ্চবটী থেকে। রাবণকে ধ্বংস করে সীতা উদ্ধারও করলেন রাম। তারপর 14 বছরের বনবাস পর্ব শেষ করে ফিরে এলেন অযোধ্যায়। ফিরে এলেন, রাজা হলেন। কাহিনীও মিলনান্তক রূপ নিয়ে সমাপ্ত হলো। গল্পের নোটে গাছটিও মুড়ল। কিন্তু সত্যিই কি শেষ হয়েছিল সেই কাহিনী? সব গল্পের শেষেই তো থেকে যায় আরও কিছু কথা, একটা উপসংহার। শ্রীরামের বহির্জীবনের যুদ্ধ শেষ হলেও থেকে যাবে তার অন্তর্জীবনের ঘনঘোর সংগ্রাম। যেন মৃত রাবণের অশরীরী প্রেতচ্ছায়ার সঙ্গে এবার চলবে তার নিরন্তর লড়াই। রাবণের লঙ্কা তিনি ধ্বংস করেছেন বটে, কিন্তু এবার কি রক্ষা করতে পারবেন তার নিজের জীবনের সুখ আর শান্তির আকাঙ্ক্ষিত দুর্গটিকে? আসলে রামের জীবনের অয়ন সম্পূর্ণ না হলে কেমন করেই বা তার রামায়ণ হবে? শ্রীরাম করেন রাজ্য ধর্ম পরায়ণ, রাজে নাই দুর্ভিক্ষ অকালো মরণ। শ্রীরাম বলেন ভরত শুনহ বচন, করহ রাজের চর্চা লয়ে সর্বজন। কিছুদিন বিশ্রাম করিব আছে মন, 3 ভাই মিলে করো প্রজার পালন। আনন্দে থাকেন রাম সীতা সম্ভাষণে, রাজকর্ম জেরি যত রহে রাত্রি দিনে। 5 মাস গর্ভ হইল সীতার উদরে, কৌতুকে শ্রীরাম কিছু জিজ্ঞাসে তাহারে। বৈদেহী, তো সর্বাঙ্গে অপত্য লাভের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। আমি তৃপ্ত, প্রসন্ন। এখন তোমার চিত্ত বিনোদনের জন্য তোমার মনোবাসনা পূর্ণ করতে চাই। বলো, কি চাও? আর্যপুত্র, আমার বড় বাসনা আমি ঋষিদের পূর্ণ তপবনগুলি আর একবার দর্শন করি। গঙ্গা তীরবর্তী ঋষিগণের আশ্রমে তাদের সাহচর্যে একটি রাত্রি অতিবাহিত করি। ঋষিপত্নী
ও আশ্রমবালাদের